Hey everyone, good morning. Welcome back to my channel দুষ্টু সোনাই. Welcome to new vlog. So এখন ঘড়িতে বাজে 11টার কাছে, 10:30 বাজে. ঘড়িতে দেখে এলাম এই এখন হয়তো 40-40 হয়ে গেছে. তো এখনের ব্লগটা আমি ছাদ থেকে আজকে শুরু করলাম. তো ব্লগটা দেখতে থাকো. এই জাস্ট সব এই যে দেখতে পাচ্ছ এক গাড়ি রোয়ের বলি ক্যান্ডি সব মেঝেতে পেতে রাখি শীতকালের জন্য, সেই সবগুলো রোদ্দুরে দিয়ে গেলাম. তারপরে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো দিয়ে গেলাম. আজকে সকালে অনেক সকালেই উঠেছি, মোটামুটি 9:45-র মধ্যে উঠে পড়েছি. তো উঠেই আগে মেশিনের কাজটা দিয়ে দিয়েছিলাম. তো কাঁচা তো কমপ্লিট হয়ে গেছে, 10:30 বাজে. সেই সবগুলোকে এবার রোদ্দুরে দিয়ে গেলাম আর ক্যান্ডিগুলোকেও রোদ্দুরে দিলাম. শীতকাল মানেই প্রচুর জামা কাপড়, প্রচুর কিছু, মানে কম্বল থেকে শুরু করে তারপরে এই ক্যান্ডির এত কিছু পাততে হয়. তো শীতকাল মানেই না প্রচুর জিনিসপত্র. আমার একদম ওই জন্য শীতকাল ভালো লাগে না, কারণ শীতকাল মানে বেশি খাটনি. এই দেখতে পাচ্ছ মশারি ফুশারি কম্বল ফম্বল সব এ হচ্ছে. এবার এইগুলোকে সব পরিষ্কার করব. এই দেখো এর কাণ্ডটা দেখো. এই দেখ দে 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 রেখেছে ওর বাবা, জাস্ট খুলিয়ে রেখেছে তাতানের এটা ডাইপারটা. ছাড় খালি দুশু. আচ্ছা এইটা ছাড়লে আমার জামা. ব্যাস 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 কি হচ্ছে সব সময় বদমাশি. এখানে ওর বদমাশি চলবে. কি হয়েছে এরাও দেখো সকাল সকাল ঝটাপটি লেগেছে. কি আছে তোদের? হ্যাঁ মারপিট কিসের? তো চলো এবার এইটাকে পুরো মেসিটাকে ঠিক করি. ঠিক করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে. ওইটা কোথাকার ছিল? তো সব সময় বদমাশি. ব্যাস দেখতে পেয়েছে. এখানে কে ছুন করলো? ছাদে এতক্ষণ ছিলিস, খিস করলি না বল? জ্বালিয়ে খাচ্ছে. ওর বাবা ওকে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিচ্ছে. ও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, তাও সোয়েটার ফোয়েটারগুলো পরানো ছিল না, সব পরিয়ে দিচ্ছে. এর ওকে নিয়েই বাজারে যাক, ওর মাছ কিনে নিয়ে আসুক, তারপরে ওর সব খাবারটা বসাবো. দেখো কীর্তি দেখো, আমি এদিকে বিছনা গোছাচ্ছি আর ওই কি করছে. কি করছিস তুই? ওই ক্যান্ডি কি করছিস তুই? তোকে বললাম ওখানে উঠে বস. সো ফ্রেন্ডস দেখো বিছানা তো মোটামুটি গোছানো হয়ে গেছে. এই দেখো এত কম্বল আমাকে যেমন পাততে হয়, নিচে পাতা হয়, আবার প্লাস গায়ে দেওয়া. মানে শীতকাল মানেই প্রচণ্ড জড়তা, সত্যি বলতে কি ওই জন্য আমার শীতকাল একদম ভালো লাগে না. এই সব শাড়িগুলো আর পরা হয় না, তো সেই কারণে ভেবেছিলাম বাইরে দিক দিয়ে মানে জাস্ট এই রাত্রিটুকু ফেলার জন্য পর্দা বানিয়ে দেবো. বাবা তুমি বাজার থেকে চলে এসছো? কি বাজার করে আনলে মামা? হ্যাঁ কি বাজার করে আনলে? ফ্রেন্ডস দেখো লুচি নিয়ে এসছে আর এই দুটো ঘুগনির পাউচ প্যাকেট দিয়েছে. তো চলো এই ঘুগনি দুটো ঢেলে নেওয়া যাক. তোমার কি হচ্ছে মামা? শাড়িটাকে ধ্বংসাচ্ছে. দে দে এই ঝুপুচ পুচ 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 পুচ
তুমি একটা কড়াই খাবে নাকি মাম্মা? কড়াই দেবো, দাঁড়াও। না সো ফ্রেন্ডস, সকালের খাবারটা তো ভালোই হলো, মানে লুচি ঘুগনি ইজ বেস্ট খাবার আমার জানা মনে হয় সকালের খাবার হিসাবে। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো। তো চলো এবার বাড়ির কাজগুলো সেরে নেওয়া যাক। ওর বাবা চলে গেল একটু কাজে, ও তাতানকে নিয়েই গেছে। আমি ওকে বললাম তাতানকে নিয়েই যাও। তো চলো আমি চটজলদি সব বাড়ির কাজগুলো আগে সেরে ফেলি। চলো এই শাড়িটাকে একটু রোদ্দুরে দিয়ে দিই। এই শাড়িটা এখনই কাচবো না, জাস্ট একবার পরেছি, আর একবার পরে কোনো অকেশনে আর একবার পরে তারপরে এই শাড়িটাকে এ করব, কেচে দেবো আবার। না আপাতত রোদ্দুরে। হ্যাঁ কি হলো? হ্যাঁ গাড়িতে বসিয়ে দিচ্ছ কেন? ও ঠিক আছে, তাহলে তাতানকে ওই ক্যান্ডিকে ঘরে পুরে দিই। ও ওইদিকে গেটটা বন্ধ করে দিয়ে যাও, গেটগুলো বন্ধ করে দিই। হ্যাঁ ওটা বন্ধ করে দিয়ে যাও, এই দিক দিয়ে আমি খুলে নেবো পরে দরকার পড়লে। এ ক্যান্ডি নেমে আয়। তোর বাবা বললো ওকে নিয়ে যাবে না, তো সেই কারণে দিয়েই চলে গেছে, কারণ অনেকটাই যেখানে যাচ্ছিল। তো ও বললো সাইকেল নিয়ে চলে যাই, আর ওকে নিয়ে যাব না। ঠিক আছে তাই সই। তো ওকে গাড়িতে, এ ক্যান্ডি মারপিট করবি না দুজনে, এই দুজনে মারপিট লেগে। এই এই ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ক্যান্ডি ঘরে 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 চলো, ঘরে চলো। তো না দাদাই থাক বাইরে। দেখো আমার ঘর অল টোটাল পুরো ভালোভাবে গোছানো কমপ্লিট। দেখো সব কমপ্লিট, এইটা খালি বাইরে বের করবো, এই বাইরে যাব। আর এই তরকারিটা রয়ে গেছে, এই তরকারিটা অন্য কিছু দিয়ে খেয়ে নেবো। দেখো সব মোটামুটি আমি একটা গুছিয়ে নিয়েছি। এই জামাটা কাঁচা হবে, নিয়ে যাব বাইরে। একটা প্যান্ট ছিল তাতানের, তাতানের প্যান্টটা কোথায় রাখলাম? আমি তাতানের প্যান্টটা রেখেছি কাচার জন্য, ও নিয়ে দুষ্টু করছে। এই যে ক্যান্ডি সব সময় বদমাশে, ছাড়ো ছাড়। এই তো এই দেখ ক্যান্ডি বেরিয়ে পড়েছে, দেখেছিস তো? বেরিয়েই তোকে জ্বালাচ্ছে। হ্যাঁ দেখো ছাড়লি, পিটুনিটা খাবি? এই তো হ্যাঁ নিচ্ছি 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 নিচ্ছি, হ্যাঁ নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। এগুলো এখানে রেখে দিই আপাতত, পরে মেশিনের ভেতর পুরো দেবো। এই ক্যান্ডি, আচ্ছা ক্যান্ডিটা বড্ড দুষ্টু করে বলো। দুষ্টু করছিল তোমার সাথে। ঠিক আছে তোমাকে ফোন চালিয়ে দিই, তুমি ফোন দেখো। ওকে কার্টুন চালিয়ে দিই ফোনে, তারপরে আমি বাড়ির সব কাজ পড়ে আছে, ঘর ঝাঁট দেওয়া মোছা বাকি আছে, তো রান্নাঘর পরিষ্কার করা, ওর খাবার বানানো, প্রচুর কাজ বাকি আছে। ওকে ফোনটা চালিয়ে দিয়ে আমি বাড়ির কাজগুলো সেরে ফেলি। চলো। তুই মোজাটা খুলে নিলি কেন? ও আমাকে না পাগল করে দেবে এরা দুজন মিলে। হচ্ছে এগুলো? আমি তো বিছনাটা গুছিয়ে রেখেছি। কি হচ্ছে এগুলো? তোকে তো শান্ত হয়ে বসতে বললাম, লন্ডভন্ড করতে বললাম। হ্যাঁ পাজি ছেলে, তুই ছিঁড়ছিস কেন ওগুলো? এর পেছনে চেল্লাতে চেল্লাতেই না আমার দিন না অর্ধেক চলে যায়। বাজে ছেলেগুলো। আমি একদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি, ওখানটা পরিষ্কার করে ওকে বসিয়ে দিয়েছি থালা বাসন দিয়ে, বসে বানাচ্ছে। হ্যাঁ ওকে দিয়ে দিয়েছি। ওই দেখো ক্যান্ডি পুরো গলা বানিয়ে দিই। চলো এ ততক্ষণ ঘন্টা বাজাক, আমি রান্নাঘরটা পরিষ্কার, মানে হাত মোটামুটি গ্যাস টেবিল পরিষ্কার করা হয়ে গেছে।
গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে, এবার গ্যাসটাকে তুলে দিয়ে এই বেসিনটাকে খালি নোংরা হয়ে আছে, এটাকে পরিষ্কার করবো। এটার মধ্যে মাছ আছে, কি অবস্থা। রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর। এবার ঘর ফরগুলো সব ঝাড় দেবো, পরিষ্কার করব, মুছবো। তো ফ্রেন্ডস এই দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে তাতানপুরের সবজিও কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে প্রেসারে তুলে দেবো। আর এইটা ক্যান্ডি ডিম খায়, তো ক্যান্ডি ডিম। তো সব কিছু দিয়ে মাছ, সবজি, ডিম, একটু ডাল দেবো, মুসুর ডাল দিয়ে প্রেসার কুকারে তুলে দেবো। ওর খাবারটা হলে তারপরে ওকে আবার খাওয়াবো, তার জন্য তাড়াহুড়ো করছি। তো চলো চট জলদি ওর বাবাকেও খেতে দেবো, ওর বাবারও খাবার পারবো, প্লাস এই যে ওর থালা নিয়ে এসছি, এবার ওর থালাতেও ওকে খেতে দিয়ে দেবো। তো চলো চট জলদি করে নিই। তো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে 1:40। তাতান বুড়োকে খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওদিকে ওর ক্যান্ডিকে খেতে দিয়েছি, ক্যান্ডি খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। আর এদিকে পাপাইও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। মা এখনও অবধি স্কুল থেকে ফেরেনি। মা অবশ্য যাওয়ার সময় বলেই গেছিলো যে আসতে দেরি হবে, বাট অনেকটাই দেরি হয়ে গেছে। তবু একবার মাকে ফোন করে নিই। আর আমারও এখনও অবধি ঘর মোছা বাকি আছে, কারণ ওরা এত দুষ্টুমি করছিলো, আমি ভাবলাম তাহলে আগে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর আমি বাকি কাজটা সারবো। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মোছাটা বাকি আছে। তো মাকে ফোন করবো আর তার সঙ্গে ঘরটা চট করে একটু মুছে নেবো। তো চলো এটা করে নিই, তারপরে আবার ছাদে সবগুলো দেওয়া আছে, ছাদে সব তুলবো। তো ফ্রেন্ডস আমি আর ব্লগটাকে বেশি বড় করতে চাইছি না, ছোটোর ওপরে এই ব্লগটা রাখতে চাইছি। তো আমার এই শীতকালের জীবনযুদ্ধ তোমাদের কেমন দেখে লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তো যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যারা আমার চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুকে টাটা জানিয়ে আজকের ব্লগটা এন্ড করছি।